السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. ما بعد قال الله سبحانه وتعالى تعاونوا على البر والتقوى. সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সম্প্রতি সময়ে একটি বিষয় আমার সামনে ছিল। তো সেই বিষয়টাকে নিয়ে দুটি কথা বলার জন্য চেষ্টা করব। কুরবানি ঈদ উপলক্ষে কুরবানির ঈদের আগে বা পরে বাংলাদেশের মধ্যে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছিল। ইসরায়েলি কোকা-কোলা এবং আরো যত কিছু রয়েছে, মুসলমানরা যেন সেগুলোকে পরিত্যাগ করে। দুঃখের বিষয় কিছু ভাই কিছু বোন এই বিষয়টাকে তারা হাসির পাত্র হিসেবে গ্রহণ করতেছে। কিভাবে তো আজকে ভিডিও কমেন্টে যাওয়ার পরে একজন মানুষের কমেন্ট দেখতে পাবেন যে তিনি বলতেছে ফেসবুক, ইউটিউব এগুলো তো তাদেরই। তো কি লাভ যে একটাকে বৈঠক করে কি লাভ? আমরা তো তাদেরই তৈরি করা ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করতেছি। আসলে সব থেকে বড় বিষয় যেটা এখানে মাথায় রাখতে হবে যে এখানে সব থেকে বড় বিষয় একজন মুসলমান সে এটা বুঝবে যে আমি এই কোকা-কোলা হোক, ইসরায়েলি যত পণ্য এগুলো আমি পরিত্যাগ করবো, এই চিন্তা করবো। আমার পকেটের থেকে এমন কোনো জিনিস আমি না কিনি যে জিনিসটা থেকে 4 আনা 1 টাকা এই টাকাটা যেন তাদের সংস্থা তাদের কাছে মুসলমানদের রক্ত ঝরানোর জন্য মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করার জন্য সাহায্য না হয়। এটা হলো মূল বিষয়। এখন কোকা-কোলা বৈঠক করলেই যে আমরা হয়ে যাবে একটা বিষয়, নিজেকে বাঁচানো আমার চিন্তা রাখতে হবে আমার ইনকামের টাকা থেকে যেন 1 টাকাও আমি এই ইসরায়েলি পণ্যের মধ্যে ব্যয় না করি। এর দ্বারা তাদের ক্ষতি হোক বা না হোক, এটাই হলো মূল বিষয়। তখন আর আমরা এই কথা বলতে পারবো না যে ফেসবুকও তো তাদের, ইউটিউবও তাদের, এই প্ল্যাটফর্মে এসে আমরা বৈঠক করতেছি। আমরা যে যেখান থেকে পারি যতটুকু পারি পারলে ফেসবুক যদি ছাড়তে হয় ফেসবুকও ছাড়বে, ইউটিউব যদি ছাড়তে হয় ইউটিউবও ছাড়বে। শুধু কোকা-কোলা কেন, তাদের সমস্ত কিছু বৈঠক করতে হবে ইমানের সাথে। মূল কথা হলো একজন মুসলমানের চিন্তায় এটা রাখতে হবে যে আমার ইনকামের থেকে যেন 1 টাকাও আমি ইসরায়েলি পণ্যে না যুক্ত করি। এটাই হলো মেন। এখন আমার এই বৈঠকের দ্বারা আমাদের সকলের বৈঠকের দ্বারা যেন এটা ক্ষতি হলো কি হলো না এটা বড় বিষয় না। আমার থেকে আগে আমার কি অবস্থা, আমার পকেট থেকে কি 1 টাকা 4 আনা তাদের জুলুম অত্যাচার তারা যে করে মুসলমানদের উপর, সেই রাস্তায় গিয়ে আমি যুক্ত করলাম। এটা হলো মেন বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিষয়টা বোঝার তৌফিক দান করুন এবং ইসরায়েলি যে পণ্য আল্লাহ তাআলা দ্বীনের সাথে ঈমানের সাথে মুসলমান ভাইদের রক্তকে হেফাজত করার সাথে আমরা যেন সেগুলো থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আর আল্লাহ তাআলা যে একটা আয়াত আমি আয়াতের সামনে পাঠ করেছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সৎ কাজের ব্যাপারে সাহায্য করো এবং তাকওয়া অবলম্বন করার উপর যত কাজ, যত কর্ম, কথা, যত ব্যবস্থা একে অপরের সাহায্য করো। তো আমাদের সামনে ইমানি হেফাজতের জন্য, মুসলমানদের রক্ত হেফাজতের জন্য এটা হলো আমাদের জন্য একটি ব্যবস্থা। তাই আসুন প্রত্যেককে এই ইসরায়েলি পণ্যগুলো বৈঠক করার মাধ্যমে সাহায্য করি, সহযোগিতা করি, হেল্প করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।